আসসালামু আলাইকুম। আইএলটিএস এর মধ্যে ভোকাবুলারি হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট একটা পার্ট। কারণ হচ্ছে ভোকাবুলারি হচ্ছে আমাদের প্রত্যেকটা মডিউলে দরকার হয়। যেমন আপনি যদি রিডিং করেন, রিডিং এর জন্য আপনার এনাফ ভোকাবুলারি থাকা দরকার। বাট যদি হচ্ছে আমি কিছু ওয়ার্ড না জানি, যেমন হচ্ছে আপনি একটা সেন্টেন্স পড়লেন, সেন্টেন্স পড়ে আপনি একটা বা ২ টা ওয়ার্ডটা আপনি বুঝতেছেন না বা জানেন না কি বলতেছে। বাট সামনে পিছে যে যে ওয়ার্ড গুলো আছে ওগুলো আপনি বুঝতেছেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি আইডিয়া করতে পারবেন কি বলতে চাচ্ছে এই ওয়ার্ডটা দিয়ে। তারপর হচ্ছে যদি হচ্ছে আপনি ফুল ওয়ার্ডটা মানে সম্পূর্ণ ওয়ার্ড জানেন একটা প্যাসেজের মধ্যে। সো আমি মনে করি যে আপনি প্যাসেজটা খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। অ্যান্ড আপনি হচ্ছে পরীক্ষার মধ্যে ভালো করে অ্যান্সার করতে পারবেন এবং কুইকলি অ্যান্সার করতে পারবেন। সো আমাদের যে প্রবলেমটা হয় যে আসলে আমরা প্যাসেজ পড়ে আমরা বুঝি না। এই কারণে হচ্ছে আমাদের প্যাসেজ আমরা সলভ করতে পারি না। আমরা যেহেতু প্যারাফ্রেজ ইউজ করে বা হচ্ছে সিনোনিম ইউজ করে আমরা হচ্ছে আ জেনারেল যে ওয়ার্ড গুলো আছে সেগুলোতে বেশি ফোকাস করে থাকি। আমাদের যেই মানে অ্যাডভান্স যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা জানি না। তো এই কারণে হচ্ছে আমাদের প্রবলেম হয়। তারপর হচ্ছে বিশেষ করে আমাদের রাইটিং এর জন্য আমাদের লিখতে হয়। সো যখন আমরা রাইটিং 2 আমরা লিখবো, রাইটিং 2 লিখার সময় আপনাকে কিন্তু অবশ্যই অ্যা হাই লেভেলে কিছু ওয়ার্ড ইউজ করতে হবে। যদি হচ্ছে হাই লেভেলে কিছু ভোকাবুলারি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার লেখাটা স্ট্যান্ডার্ড হবে। অ্যান্ড আপনার যে ক্যাপাবিলিটি আছে যে স্ট্যান্ডার্ড অ্যান্ড হাই ভোকাবুলারি ইউজ করা সেটা আপনি প্রুভ করতে পারবেন। সো এই কারণে আপনাকে এক্সট্রা মার্ক দেয়া হবে। যার কারণে আমাদের ভোকাবুলারিটা আরো বেশি ইম্পোর্টেন্ট। আর যখন আপনি স্পিকিং করবেন, স্পিকিং করার সময় হচ্ছে আপনাকে কয়েকটা ওয়ার্ড একটু অ্যাডভান্স লেভেল ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আপনার মানে কথা স্মার্ট হবে। অ্যান্ড আইএলটিএস এর মেইন জিনিসটাকে সেটা হলো যে আপনার ক্যাপাবিলিটি উপস্থাপন করা বা হচ্ছে আপনি কেমন বুঝতেছেন সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনার গান ক্ষমতা কতটুকু বা আপনি কেমন বুঝতেছেন ইংলিশের মধ্যে বা আপনি কি মানে কি কত মানে কত ভালোভাবে আপনি কথা বলতে পারেন সেটা জাস্ট তারা জাস্টিফাই করবে দ্যাটস ইট। সো এই কারণে আপনাকে কিছু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড মানে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি কতটা মানে ভোকাবুলারি শিখবো। তো এটা আমি মনে করি যে আসলে আপনি হাজার শত মানে ভোকাবুলারি শেখার দরকার নাই। আপনি স্পেসিফিকলি কিছু ভোকাবুলারি শিখেন যেগুলো আপনি প্রত্যেকটা টপিকের মধ্যে বা প্রত্যেকটা আ সেক্স মানে ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। যেমন হচ্ছে লাইক আপনি রাইটিং এ যে ওয়ার্ড গুলো আপনি ইউজ করবেন চাইলে আপনি সেগুলো স্পিকিং এও আপনি ইউজ করতে পারেন। সো রাইটিং এর জন্য শিখলে আপনার স্পিকিং কাজে লেগে যাচ্ছে। সো এভাবে হচ্ছে কিছু ওয়ার্ড আপনি শিখেন। বিশেষ করে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে আপনারা হচ্ছে ২০ টা বা ৩০ টা আমি বলতে পারি অ্যারাউন্ড এরকম বেশি দরকার নাই। কারণ আমরা যদি বেশি শিখতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে বেশি ফোকাস করতে হবে। অ্যান্ড আমরা ভোকাবুলারি হচ্ছে অনেকেই বলে যে আমি পড়ি ভুলে যাই ২ দিন পরে। বাট আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ভোকাবুলারি পড়ে লং টাইম মনে রাখতে পারেন। বা আপনি কিভাবে ভোকাবুলারি শিখবেন। সো যেটা মেইন জিনিস সেটা হলো যে বিশেষ করে রাইটিং এর জন্য বা স্পিকিং এর জন্য আপনাকে কিছু ওয়ার্ড নির্দিষ্ট করতে হবে যে হ্যাঁ, আপনি এই ২০-৩০ টা আপনার ওয়ার্ড মাস্ট আপনি অ্যা নোট করে রাখলেন। এগুলো আপনি প্রত্যেকটা অ্যা প্রত্যেকটা টপিকের জন্য আপনি এখান থেকে কয়েকটা ইউজ করতে পারেন অ্যাডভান্স লেভেলে সেগুলো আপনি নোট করে রাখেন। তাহলেও দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে যাবে। আর যখন আপনি স্পিকিং করবেন বা যখন আপনি রাইটিং লিখবেন তখন আপনাকে হিউজ লেভেলের আপনার মানে চিন্তা করতে হবে না যে আমি কোন ভোকাবুলারি বা কোন ওয়ার্ড ইউজ করব। আপনাকে আপনি এমনভাবে প্রিপারেশন নিবেন যে আপনি শর্ট প্রিপারেশন নিবেন বাট স্মার্টলি নিবেন। এখন দেখেন এখন যখন হচ্ছে আপনি একটা কথা বলার সুযোগ দিবে, আপনি চাইলে ওই কথা মানে ওই কথাটা বলতে পারেন নিজের মতো করে। যখন নিজের মতো আপনি বলবেন, এক্সপ্লেইন করবেন, তখন কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমরা মোটামুটি অলমোস্ট আমরা আমাদের টপিকের মধ্যে আমরা এড করতে পারি বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, সেম ভাবে আমরা রাইটিং এও যেহেতু হচ্ছে যেকোনো টপিক আসুক আমরা হচ্ছে চাইলে ৫-১০ টা অ্যাডভান্স লেভেল ওয়ার্ড আমরা মুখস্থ রাখতে পারি বা ২০ টা রাখতে পারি। মনে করেন ২০ টা আমরা রাখলাম। ২০ টাতে আপনি প্রত্যেকটা ২০ টাতে আপনি ইউজ করতে পারবেন না। হয়তো এখান থেকে ৪-৫ টা আপনি অ্যাডভান্স লেভেল ওয়ার্ড ইউজ করলেন আপনার রাইটিং এর ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে। সাথে হচ্ছে আপনারা যেটা করতে পারেন যে টপিক বেস কিছু ভোকাবুলারি শিখতে পারেন। যেমন যদি এখানে হেলথ রিলেটেড কিছু মানে হেলথ রিলেটেড হচ্ছে আপনার কিওয়ার্ড আসছে বা হচ্ছে রাইটিং এ আপনাকে এসে বলতে বলছে লাইক হ্যাঁ, হেলথ রিলেটেড। এখন হেলথ রিলেটেড আপনি ১৫ টা বা ২০ টা আপনি অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড শিখে রাখেন। যেগুলো একটা কথা মনে রাখবেন যে আমাদের ভূগোলে কিভাবে আমরা শিখব। যখন হচ্ছে আমরা একটা টপিক আমরা এক্সপ্লেইন করব, আমাদের ২ টা বিষয় ফোকাস করতে হয়। একটা হচ্ছে যে পজিটিভ অর সলিউশন আর হচ্ছে নেগেটিভ অর ইফেক্ট বা প্রবলেম। আমরা হচ্ছে মূলত এই ২ টাই আমরা কাজ করি। রাইটিং এর ক্ষেত্রে আমি বলতেছি বিশেষ করে।
যে আমরা রাইটিং এর মধ্যে আমরা একটা প্রবলেম দিব বা সমস্যার কারণ আমরা আলোচনা করব। আরেকটা হচ্ছে যে আমরা সমাধান দিব বা হচ্ছে বেনিফিট কিছু আমরা আলোচনা করব। সো আমরা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ মূলত হচ্ছে আমরা শর্ট করে বললে এই দুইটাতেই মূলত আমরা ফোকাস করি, পজিটিভ এন্ড নেগেটিভ। তো এখন আপনি হেলথ রিলেটেড কিছু পজিটিভ ওয়ার্ড আপনি শিখে রাখেন এন্ড হেলথ রিলেটেড কিছু নেগেটিভ ওয়ার্ড আপনি শিখে রাখেন। যখন হচ্ছে হেলথ রিলেটেড আপনার মানে হেলথ রিলেটেড জন্য মানে হেলথ রিলেটেড পজিটিভ জন্য 20টা বা হেলথ রিলেটেড নেগেটিভ জন্য 20টা এরকম না। মূলত হচ্ছে হেলথ রিলেটেড আপনি শিখবেন হচ্ছে 20টা, অনলি 20টা। দ্যাটস ইট এনাফ আমি মনে করি। বিকজ আপনার যে জেনারেল আপনার ভোকাবুলারি আছে, যে ওয়ার্ডগুলো আপনি জানেন, আপনি ক্লাস 1 থেকে এই পর্যন্ত আপনি যতগুলা ওয়ার্ড শিখছেন, আমি মনে করি যে আপনার এনাফ ক্যাপাবিলিটি আছে ইংলিশ লেখার জন্য বা একটা সেন্টেন্স মেক করার জন্য। বাট এইটা সাধারণ বা এটা সোজা কথার মধ্যে যদি আপনি একটা বা দুইটা একটু স্মার্ট ওয়ার্ড আপনি ইউজ করেন, যেটা ভেরি মানে মানে যেটা কমন না অ্যান্ড ফর্মাল ওয়ার্ড বা হচ্ছে একটু আনকমন অ্যান্ড হচ্ছে স্মার্ট, তো এটা ওয়ার্ড আপনি ইউজ করেন, তাহলে ওরা বুঝবে যে আপনার ভোকাবুলারি রেঞ্জটা অনেক হাই। সো এইটা প্রুভ করার জন্য আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি ইউজ করতে হবে। কিন্তু আমরা কখনোই অজগল ভাবে আমরা মানে ফুল ওগুলো আমরা শিখবো না, র্যান্ডমলি মানে শিখতেই থাকবো শত শত হাজার হাজার, এটা মোটেই করবেন না। আপনারা জাস্ট প্রত্যেকটা টপিক বেস 15টা বা 20টা করে আপনারা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি শিখে রাখেন। দেখবেন যে হেলথ রিলেটেড যে ভোকাবুলারি আপনি শিখবেন, যখন হচ্ছে আপনি হেলথ রিলেটেড কোনো টপিক পাবেন, যখন আপনি বাসায় প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি এখান থেকে আপনি মিনিমাম 5-6টা আপনি অ্যাডভান্স লেভেলের গুলো আপনি ইউজ করতে পারতেছেন। সাথে হচ্ছে যে প্রথম যেই 30টা নোট করছেন যে অল টপিকে আপনি ইউজ করবেন, এরকম টাইপের কিছু গুলো আপনি সিলেক্ট করবেন, যেগুলো হচ্ছে অল টপিকে ইউজ করা যায়। এগুলো হচ্ছে আসলে আপনি অনলাইনে সার্চ করলে পাবেন, বা হচ্ছে আমাদের পিডিএফ আছে, আসলে আমরা পিডিএফ গুলো হচ্ছে আমাদের স্টুডেন্টদের আমরা প্রোভাইড করে থাকি, বা হচ্ছে আপনারা বিভিন্ন সাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে এগুলো আপনারা নিজে নোট বা নিজে নোট করে আপনারা পড়তে পারেন। সো এভাবে পড়লে আমি মনে করি যে আসলে আপনাকে বেশি ভোকাবুলারি আপনার পড়া লাগবে না, বাট অল্প ভোকাবুলারির মধ্যে আপনি কভার দিতে পারবেন। এন্ড আপনি আপনি যে মানে একটা টপিক লিখতেছেন, যেমন হেলথ রিলেটেড যে আপনি টপিকগুলো লিখবেন, যেমন এখানে আপনি খুবই সুন্দর সুন্দর করে 15-20টা আপনি ওয়ার্ড যখন আপনি ইউজ করবেন, তখন সাধারণভাবে যে যারা হচ্ছে সাধারণ মানুষ যারা জানে না, বাট আপনি 15-20টা আপনি অ্যাডভান্স লেভেলে শিখলেন, তখন যে হচ্ছে আপনার খাতাটা দেখবে, আপনার লেখাগুলো দেখবে, সে অটোমেটিকলি বুঝতে পারবে হ্যাঁ আপনার গুগলের র্যাঙ্ক অনেক ভালো। তখন হচ্ছে এটা যে আপনাকে নাম্বার দিতে ওরা বাধ্য থাকবে। আর সাধারণভাবে আমরা যেই কথাগুলা বলি বা যে ওয়ার্ড গুলো আমরা জানি, অবশ্যই জেনারেল আমরা ওয়ার্ড ইউজ করব। আমরা এমন করব না যে আমরা একটা লাইনে সব মানে হাই লেভেলের ভোকাবুলারি বা হচ্ছে ফ্রেজ আমরা ইউজ করে দিব। যখন হচ্ছে একটা লাইনের মধ্যে আপনি হাই লেভেলের বেশি ওয়ার্ড ইউজ করবেন বা ফ্রেজ ইউজ করবেন, তখন লেখাটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, বা বারবার যদি আপনি ইউজ করেন লেখাটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এই কারণে কখনোই বেশি ইউজ করা যাবে না। তবে হ্যাঁ, একটা সীমিত আকারে রেখে স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করে আপনাকে এটা লিখতে হবে, তাহলেই আপনি হচ্ছে এখানে ভালো একটা স্কোর পেতে পারেন আশা করি। এখন দেখাবো যে আসলে আমরা কিভাবে মূলত হচ্ছে ভোকাবুলারি শিখতে পারি। আমার এই যে পিডিএফটা আছে, আমি পিডিএফ থেকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা হচ্ছে এখানে দুইটা আমরা অপশন দিয়ে দিই, মানে এলিভেট। তো আমরা হচ্ছে এখানে যে আমাদের ওয়ার্ডটা আছে, আমরা এটার মিনিংটা কি বোঝাচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি। সাথে হচ্ছে যে এখানে 3টে এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি, কখনো আমরা কোনোটা 2টা দিচ্ছি, কোনোটা 3টা দিচ্ছি আমাদের পিডিএফ এর মধ্যে। So, আপনারা কেন এই এক্সাম্পল সহকারে পড়বেন, যদি হচ্ছে আপনি এই এক্সাম্পল সহকারে আপনি পড়েন, তাহলে দেখবেন যে এইটার মিনিংটা কি বোঝাচ্ছে আপনি খুব সহজেই আপনি বুঝতে পারতেছেন। এন্ড আরেকটা বেনিফিট হলো যে এই ওয়ার্ডটা আপনি কিভাবে ব্যবহার করবেন। হয়তো বা আমরা অনেকেই একটা ওয়ার্ড লিখি, বাট এটা কি অ্যাডজেক্টিভ হয় নাকি হচ্ছে ভার্ব হয়, মাঝে মাঝে এটা আমরা বুঝতে পারি না। সো এটা বা এটা যদি ভার্ব হয় কিভাবে আমরা ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি, বা অ্যাডজেক্টিভ হলে কিভাবে হচ্ছে আমরা এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। সো এই বিষয়টা আপনি জেনে গেলেন। যেমন হচ্ছে এটা যে ভার্ব, যেমন এটা যে ইনফিনিট করা হচ্ছে এখানে, সো আমরা বুঝতে পারতেছি এটা ইনফিনিটিভ আমরা এভাবে ব্যবহার করতে পারি, বা এটাকে মেইন রূপ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, যেমন এখানে আমাদের 2টা দেওয়া আছে সেম ভাবে, আমাদের এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা মিনিংটা কি বোঝাচ্ছে এখানে দেওয়া আছে, সাথে হচ্ছে আমাদের 3টা এক্সাম্পল দেওয়া আছে। এই 3টে এক্সাম্পল পড়লেই আপনি হচ্ছে মিনিংটা আরো সম্পূর্ণ বুঝে যাবেন। এবং এই 3টে এক্সাম্পল যখন আপনি পড়বেন, তখন দেখা গেছে যে এই 3টা এক্সাম্পলের মধ্যে আপনার যে প্রবলেম গুলো হচ্ছে, আপনি সেগুলো চাইলে আবার মানে মাথায় নিয়ে আসতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি যখন পড়বেন, কয়েকদিন পর পর হচ্ছে আপনি রিভিশন দিতে পারেন। রিভিশন দিলে এটা আপনার জন্য আরো বেশি ইজি হয়ে যাবে। যেহেতু হচ্ছে আপনি আইএলটিএস এক্সাম মনে করি যে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি দিবেন, আপনি ট্রাই করবেন
এই ওয়ার্ড গুলা আপনার আহ আপনি রেগুলারলি ইউজ করার জন্য আপনার সাধারণ যে চলাফেরা করতেছেন বা কথাবার্তা বলতেছেন, অবশ্যই কারোর সাথে যদি আপনি ইংলিশ কনভারসেশন আপনি করেন বা হচ্ছে ইংলিশ কিছু লিখেন, ওই লেখার মধ্যে এই ওয়ার্ড গুলো অ্যাড করার ট্রাই করবেন। আসলে এই ওয়ার্ড গুলো বেশি না। যদি আপনি লাইক প্রত্যেকটা টপিকের জন্য আপনি 15টা 20টা আপনি ওয়ার্ড সিলেক্ট করলেন, সাথে হচ্ছে 15টা বা 30টা এক্সট্রা ওয়ার্ড যেগুলো হচ্ছে মোটামুটি অল টপিক ইউজ করা যায়, এমন কিছু হাই লেভেলের কিছু ওয়ার্ড আপনি লিখে রাখবেন। তো এগুলো যদি আপনি ডেইলি বেসিস প্র্যাকটিস করেন, আমি মনে করি যে আসলে এগুলো এক সপ্তাহের মধ্যেই আপনি অল কমপ্লিট করে ফেলতে পারবেন। আর এগুলো যদি আপনি লিখেন, আশা করি আপনি মিনিমাম 650 পাবেন। এন্ড 7, আশা করি যে যদি আপনি গ্রামার স্ট্রাকচার যদি আপনি ঠিক থাকে, যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে পারেন বা হচ্ছে আপনার লেখাটা খুবই ভালো হয়, তাহলে খুব সহজেই 7+ পেয়ে যাবেন। অবশ্যই লেখাটা ভালো হওয়া লাগবে বা আপনার গ্রামাটিক্যাল ভুল করা যাবে না। আমরা যেটা করি সেটা হলো যে আমরা হচ্ছে অনেকেই ভোকাবুলারি শিখি, ভোকাবুলারি আমরা ইউজ করতে পারি না। সেকেন্ড যে ভুলটা করি সেটা হলো যে আমাদের গ্রামারটা অনেক ভুল হয়। সো রাইটিং এর জন্য আপনাকে অবশ্যই রাইটিং এর স্ট্রাকচার শেখা লাগবে। রাইটিং এর স্ট্রাকচার শেখার জন্য অবশ্যই আপনাকে গুলো প্র্যাকটিস করতে হবে বা আপনাকে আহ, বর্তমান সময় আসলে চ্যাট জিপিটি আছে বা হচ্ছে বিভিন্ন এআই টুলস আছে, এগুলো আপনি যদি ইউজ করেন, এগুলো এগুলোর চেয়ে বস আর কেউ নাই। আপনি যতই আপনি যার কাছ থেকে শিখেন না কেন, আপনার বড় বস হলো বিশ্ব রাইটিং এর জন্য বা স্পিকিং এর জন্য হচ্ছে এআই বা চ্যাট জিপিটি বলেন বা জেমিনি বলেন, যেটা বলেন না কেন, এআই টুলস গুলো আছে, এগুলা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। জাস্ট হচ্ছে এগুলো আপনি বাসায় প্র্যাকটিস করেন, নিজের মধ্যে প্র্যাকটিস করেন, নিজের মধ্যে প্র্যাকটিস করে আপনি হচ্ছে জাস্ট নোট করে পড়েন। আই থিঙ্ক এটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে।